মাঝ মাঘে উধাও শীত, ফের কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.3 ডিগ্রি বেশি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, তাপমাত্রা কি এরকমই থাকবে নাকি ফের একবার শীত ফেরার সম্ভাবনা আছে? দেখো, শীত ফিরবে সেটা বলতে চাইছে না আলিপুর আবহাওয়া দপ্তর, তবে শীতের আমেজ ফেব্রুয়ারির এই যে প্রথম সপ্তাহ বা এই যে সপ্তাহান্ত তাতে কিছুটা ফিরতে পারে। তবে সেই যে তাপমাত্রা কমা সেটা সামান্যই কমবে এমনটাই মনে করা হচ্ছে। আগামী 3-4 দিন অন্তত এরকম স্বাভাবিকের ওপরই তাপমাত্রা থাকবে, 20-র আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে কুয়াশার দাপট বজায় থাকবে এবং এই যে আজকে 21 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে পৌঁছলো কলকাতার তাপমাত্রা, সেটা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি অর্থাৎ অনেকটাই ওপরে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ধাপে ধাপে বাড়তে শুরু করবে। কার্যত শীতের বিদায় ঘন্টা এবছরের মতন বাজলো দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হচ্ছে। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সামান্য তাপমাত্রা কমবে, তাও সেটাকে শীত আর একবার ফিরলে হয়তো বলা যাবে না। এবং ফেব্রুয়ারি মাঝামাঝির সময় থেকে একেবারেই মানে খাতায় কলমে শীত বিদায় নেবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মাত্র 4 দিনে বাংলায় গিয়ান-ব্যারে সিন্ড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা। মহারাষ্ট্রের পুনেতে অবস্থা আরও ভয়ঙ্কর। 3 সপ্তাহেরও কম সময়ে আক্রান্ত হয়েছেন অন্তত 111 জন। সূত্রের খবর, কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে পুনেতে। আতঙ্কের নতুন নাম গিয়ান-ব্যারে সিন্ড্রোম। স্নায়ুর এক বিরল রোগ যা শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। স্নায়ু দুর্বল হতে শুরু করে, পেশি অসাড় হয়ে যায়, রোগীর মুখ বেঁকে যেতে পারে, হাঁটাচলা করা বা কথা বলার ক্ষমতা থাকে না অনেক সময়। এই রোগী এখন হানা দিয়েছে পশ্চিমবঙ্গেও, যার জেরে বাড়ছে উদ্বেগ। 26শে জানুয়ারি থেকে মাত্র 4 দিনের মধ্যে বাংলায় গিয়ান-ব্যারে সিন্ড্রোমে 3 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পুনেতে অবস্থা আরও ভয়ঙ্কর। সেখানে 9 জানুয়ারি থেকে 3 সপ্তাহেরও কম সময়ে গিয়ান-ব্যারে সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন অন্তত 111 জন। জটিল এই স্নায়ুর রোগ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। পুনেতে গিয়ান-ব্যারে সিন্ড্রোমে প্রথম মৃত্যুর খবর সামনে আসে গত শনিবার। পরিবারের দাবি, 9 জানুয়ারি থেকে ডায়রিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে খানিকটা সুস্থ হলেও আচমকা অবস্থার অবনতি হয়। এই বিষয়টাই চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। সূত্রের খবর, কেন্দ্রের তরফে উচ্চ পর্যায়ের 7 জনের বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে পুনেতে। ইতিমধ্যে আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে। সূত্রের খবর, তাদের বেশিরভাগেরই পাকস্থলীতে সংক্রমণ এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস ধরা পড়েছে। অর্থাৎ ইনফেকশন থেকে জিবিএস ছড়াচ্ছে বলে এক প্রকার নিশ্চিত চিকিৎসকরা। তবে এখনই সঠিক কারণ বলা যাচ্ছে না। জিবিএস এর মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইনজেকশন প্রয়োজন হয় তা যথেষ্ট ব্যয়বহুল। এক একটি ইনজেকশনের জন্য খরচ প্রায় 20,000 টাকা। সুস্থ হতে বেশ কয়েকটি ইনজেকশনের প্রয়োজন। ব্যয়ের ভার লাঘব করতে আপাতত পুনের ওয়াইসিএম হাসপাতাল, কমলা নেহেরু ও সসুন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছে মহারাষ্ট্র প্রশাসন। এদিকে পশ্চিমবঙ্গ জিবি সিন্ড্রোমে আক্রান্ত মৃত্যুর খবর সামনে আসছে। গত 4 দিনে 3 জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই বাধ্যতামূলকভাবে সেই তথ্য স্বাস্থ্য ভবনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেইনলি যেটা হয় সেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয় এবং সেটা হচ্ছে তোমার একটা ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার আমরা প্রিভেনশনের দিকে জোর দেবো, যে হ্যান্ড ওয়াশিং, জেনারেল হাইজিন, হ্যান্ড হাইজিন এগুলো মেনটেন করার জন্য। আর দ্বিতীয় কথা, 80% হচ্ছে সেলফ লিমিটিং, ওটা নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর 20%-এর মধ্যে তাদের হসপিটালাইজেশনের প্রয়োজন হয় এবং সে ব্যাপারে আমরা সজাগ আছি। যদি কোনো সেরকম ঘটনা ঘটে আমরা মানে সেটা এগেনস্টে অ্যাক্ট করতে পারব। জিবি সিন্ড্রোমের যা চিকিৎসা হওয়া দরকার তার সম্পূর্ণ পরিকাঠামো আমাদের এখানে মজুদ আছে। বিষয়টা কি, তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি, কেন ওখানে হচ্ছে, এখানে হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটুকু আমরা নিজেদের মধ্যে একটু তার বৈজ্ঞানিক তথ্যগুলো একটু আলোচনা করেছি। কোন অঞ্চল থেকে রোগীরা আসছেন, একটি নির্দিষ্ট এলাকা থেকে বেশি কেস আসছে কিনা, ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশন, প্লাজমা থেরাপির জন্য পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা, স্বাস্থ্য ভবনের বৈঠকে তা নিয়েও আলোচনা করা হয়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।